हेलो फ्रेंड्स वेलकम टू आवर यूट्यूब चैनल दास इनफॉर्मेटिव। आजकल भिडियोते आलोचना करब दिल्ली पुलिस निउ भैकेंसि 2024 নিয়ে, যেখানে एमटीएस অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করানো হবে মাধ্যমিক পাস যোগ্যতায়। তো এই ভ্যাকেন্সি হচ্ছে অল ইন্ডিয়া, যেখানে 840টি শূন্যপদ রয়েছে। তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব বয়সীমা, এক্সাম প্যাটার্ন, সিলেবাস এবং ক্যাটাগরি অনুযায়ী কতগুলো শূন্যপদ রয়েছে, ঠিক আছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, এই সমস্ত ইনফরমেশন নিয়ে আমরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। তো প্রথমত বন্ধুরা আমরা এই ভ্যাকেন্সি সম্পর্কে একটু ওভারভিউ দেখে নিই, ঠিক আছে। দিল্লি পুলিশের আন্ডারে কিন্তু নিয়োগ করানো হবে এমটিএস সিভিলিয়ান পোস্টে, ঠিক আছে, যেখানে টোটাল শূন্যপদ 840টা এবং বন্ধুরা স্যালারি হচ্ছে 18,000 থেকে 56,900 টাকার মধ্যে। এবং বন্ধুরা এই যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো আরটিআই করার মাধ্যমে কিন্তু জানা গেছে, ঠিক আছে। এরপর অ্যাপ্লাই লাস্ট ডেট বন্ধুরা সেটা অবশ্যই পরবর্তীতে আমরা জানতে পারবো। তো আমরা যে সমস্ত ইনফরমেশনগুলো পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি এটা, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে আমাদের আবেদন করতে হবে এবং অফিসিয়াল যে ওয়েবসাইট বন্ধুরা তা হচ্ছে এসএসসির যে নিউ ওয়েবসাইট ssc.gov.in, সেখানে গিয়ে কিন্তু আমাদের আবেদন করতে হবে যখন এর আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো এরপর ইম্পর্টেন্ট ডেট বন্ধুরা অবশ্যই আমরা পরবর্তীতে জানতে পারবো। তো আমরা যে সমস্ত ইনফরমেশনগুলো পেয়েছি সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তো বন্ধুরা আবেদন করার জন্য ইউআর, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরিদের 100 টাকা পেমেন্ট করতে হবে এবং যারা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট তাদেরকে এখানে কোনো রকম পেমেন্ট করার প্রয়োজন নেই, তারা বিনামূল্যে আবেদন করতে পারবে এবং যাদের পেমেন্ট করতে হবে তারা অনলাইনের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবে। এরপর এজ লিমিট অর্থাৎ বয়সীমা। তো বন্ধুরা বয়সীমা ধরা হবে আবেদনের লাস্ট ডেট হিসাবে, ঠিক আছে, যেটা লাস্ট ডেট দেওয়া থাকবে সেই লাস্ট ডেট হিসাবে বয়সীমা ধরা হবে। বলেছে মিনিমাম এজ যা হচ্ছে 18 এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 27 বছর, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি এবং যারা এসসি এসটি ক্যাটাগরি তারা 5 বছরের ছাড় পাবে, যারা ওবিসি তারা 3 বছরের ছাড় পাবে এবং যে হিসাবে নোটিফিকেশনে বলা হবে তো সেই হিসাবে কিন্তু যথারীতি বসে ছাড় দেওয়া হবে। এরপর বলেছে দিল্লি পুলিশ এমটিএস ভ্যাকেন্সি 2024 ডিটেলস, ঠিক আছে। তো দেখে নিই। তো বন্ধুরা পাশে পোস্টের নাম দেওয়া রয়েছে, তোমরা জানো যে এমটিএস সিভিলিয়ান পোস্ট এটা, এবং পাশে এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে যে কোন ক্যাটাগরিতে কতগুলো শূন্যপদ রয়েছে এবং তার পাশে শিক্ষাগত যোগ্যতা। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 10 পাস অথবা আইটিআই পাস, যে কোনো হলেই হবে। এবং তার সাথে বলেছে যে পোস্টে আমরা আবেদন করব সেই পোস্টের হিসাবে আমাদের কিন্তু নলেজ থাকতে হবে বা সেই ট্রেডের কিন্তু একটু হলেও নলেজ থাকতে হবে। পরবর্তীতে কিন্তু ট্রেড টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। তো অবশ্যই সেই হিসাবে আমাদের আবেদন করতে হবে। তো বন্ধুরা ইউআর ক্যাটাগরির জন্য 420টা শূন্যপদ রয়েছে, এসসিদের জন্য 26টা, এসটিদের জন্য 56টা, ওবিসিদের জন্য 253টা, ইডাব্লিউএসের জন্য 85টা। তো এরকম হিসাবে টোটাল 840টা শূন্যপদ রয়েছে। এরপর বন্ধুরা কী কী পোস্ট রয়েছে এমটিএসের মধ্যে দেখে নিই, সেটাও কিন্তু এখানে ভালোভাবে বলা হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা পোস্ট নেম এবং তার পাশে এখানে ক্যাটাগরি অনুযায়ী ডিভাইড করা রয়েছে, তোমরা এটা একটু দেখে নেবে। তো প্রথমত রয়েছে সাফাই কর্মচারী, তারপর কুক, ঠিক আছে, তারপর ওয়াটার ক্যারিয়ার, মোচি, মালি, টেলার, কার্পেন্টার, ঠিক আছে, তারপর ধোবি, বারবার, এবং এই সমস্ত এখানে ক্যাটাগরি অনুযায়ী ডিভাইড করে টোটাল এখানে 840টা শূন্যপদ কিন্তু রাখা হয়েছে। তো বন্ধুরা যে পোস্টে তোমরা আবেদন করতে চাও, ঠিক আছে, সেই ট্রেডের কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে। তো এরপর আমরা নিচের দিকে চলে আসছি, বলা হয়েছে দিল্লি পুলিশ এমটিএস সিলেকশন প্রসেস 2024। তো এর সিলেকশন প্রসেস বন্ধুরা প্রথমত স্টেজ 1 যেখানে রিটেন টেস্ট হবে, কম্পিউটার বেস এক্সাম, ঠিক আছে, তারপর স্টেজ 2 যেখানে ট্রেড টেস্ট নেওয়া হবে, তারপর স্টেজ 3 যেখানে মেডিকেল এক্সাম হবে এবং স্টেজ 4 যেখানে ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো এই 4টি ধাপে কিন্তু এর সিলেকশন প্রসেস রাখা হয়েছে। তো বন্ধুরা এরপর বলেছে এক্সাম প্যাটার্ন, ঠিক আছে। তো এই যে কম্পিউটার বেস এক্সাম হবে প্রথমত, যেখানে ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ এবং হিন্দি দুটো ভাষাতেই প্রশ্ন থাকবে এবং বন্ধুরা প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর দেওয়া হবে এবং সময় থাকবে টোটাল 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা। তো বন্ধুরা কী কী সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবে দেখে নাও। জিআই এবং রিজনিং, ঠিক আছে, জিআই এবং রিজনিং থেকে থাকবে 25টা প্রশ্ন 25 নম্বর, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে থাকবে 25টা প্রশ্ন 25 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 50টা প্রশ্ন 50 নম্বর, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে এবং 100টা প্রশ্ন থাকবে এবং সময় হচ্ছে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা, ঠিক আছে। তো এরপর নিচের দিকে আসি যেখানে বলা হয়েছে সিলেবাস। তো বন্ধুরা জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে কী কী টপিক থেকে প্রশ্ন থাকবে দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে, এটা একটু দেখে নেবে, ঠিক আছে। এরপর নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে কী কী থাকবে সেটা এখানে বলা হয়েছে এবং নিচের দিকে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী কী থাকবে সেটা বলা হয়েছে। তো বন্ধুরা এই সমস্ত ইনফরমেশন আজকে তোমাদের সাথে আলোচনা করলাম, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা যখন এই চাকরির সঙ্গে যে কোনো অফিসিয়াল আপডেট আসবে তোমরা এই চ্যানেলের মাধ্যমে ভিডিও পেয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।